রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি। উল্টো কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে এবার পশ্চিমবঙ্গে গিয়ে প্রচার করছেন রাজ্য বিজেপি নেতৃত্বরা। রাজ্য কর্মচারীদের এই দুরবস্থার প্রতিবাদ জানালো ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি। ক্ষমতায় আসার আগে রাজ্যে বিজেপি কর্মচারীদের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। সপ্তম বেতন কমিশনের পাশাপাশি সমস্ত অস্থির বেতনের চাকরিকে নিয়মিতকরণ সহ 10,323-এর চাকরির আইনি সমাধানের আশ্বাস দিয়েছিল দল। কিন্তু ক্ষমতায় এসে সরকারি কর্মচারীদের দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করেনি শাসক দল বিজেপি। কিন্তু এই সব চেপে গিয়ে এবারে রাজ্য কর্মচারীদের নানা সুযোগ সুবিধার উল্লেখ করে পশ্চিমবঙ্গে গিয়ে প্রচার করছেন রাজ্যের বিজেপি নেতৃত্বরা। বিশেষ করে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ রাজ্যের কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে প্রচারে এগিয়ে রয়েছেন। দেশের অন্যান্য রাজ্যে ও রাজ্যের কর্মচারীদের উদাহরণ তুলে প্রচার করছেন বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে বিজেপির এই প্রচারের বিরোধিতা করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি। এর মধ্যে আমরা লক্ষ্য করলাম ত্রিপুরার রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতি যে বঞ্চনার পাহাড় প্রতিদিন সেখানে বাড়ছে, অথচ আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্যের মাননীয় সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বিভিন্ন প্রচারে গিয়ে বলবার চেষ্টা করছেন যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের সপ্তম পে কমিশন উনি দিয়ে দিয়েছেন। বিজেপি সরকারের আমলে শিক্ষক কর্মচারীরা সবাই খুব ভালো আছে ইত্যাদি বলবার চেষ্টা করছেন এবং পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। এই সব প্রচারের বিরুদ্ধে খুব শীঘ্রই আন্দোলনে যেতে চলেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি। সমিতির আরও অভিযোগ, রাজ্যে সরকারি কর্মচারীদের রাজ্যে দাবি দাওয়া আদায়ে আন্দোলন করতে গিয়েও প্রশাসনের বাধার সম্মুখীন হচ্ছেন। নানা অজুহাত তুলে কর্মচারীদের আন্দোলন কর্মসূচি পাঞ্চাল করে চলেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।